হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, এখন বাজে 6টা 5। তা আজকে আমরা একটু সকাল সকালে উঠে পড়েছি। আজ একটু বাজারে যাওয়ার প্ল্যান আছে, একটু দূরে মানে সিটিতে। তো ওই কারণে আমরা একটু সকাল সকালই উঠে পড়েছি, সানডে হওয়া সত্ত্বেও। তো এই দেখো আমার সঙ্গে সঙ্গে আমাদের মেয়েও উঠে পড়েছে। তো আমরা এই যে মা মেয়ে দুজনে এখন ব্রাশ করবো। তো ব্রাশ নিয়ে এখন রেডি। তো চলো ব্রাশটা করে নিই, তারপরে আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সারাদিন কীভাবে কাটাই আমরা। আর যেহেতু ছুটির দিন, তাই কোনো কিছুই মনে হয় যেন টাইম মতো হবে না, সব কিছুই একটু টাইম হয়ে যাবে। তো এইভাবেই আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আজকে সকালে ডালপুরি, ঘুগনি, মিষ্টি দই আর ছিল ছানার জিলিপি। এই দিয়ে আমরা আমার বরের বন্ধুর ঘরে নাস্তা করে নিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি। তো এখন বাজার থেকে কী কী নিয়ে এসেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই দেখো এখানে নিয়েছি আলমপুরের ডাঁটা, এখানে নিয়েছি শসা, এখানে নিয়েছি মেয়ের আবদারে ভুট্টা, এদিকে রয়েছে শীতের সবজি মূলো, এদিকে নিয়েছি উচ্ছে, এদিকে রয়েছে ঝিঙে, এখানে রয়েছে কাঁচকলা আর পটল, আর ওদিকে রয়েছে বেগুন, লাউ, একটা পেঁপে, এদিকে কুমড়ো, আর এদিকে রয়েছে করলা। তো দেখো এইটুকুই করেছি বাজার। তো এবার সমস্ত কিছু গুছিয়ে নেব একে একে। তো আমাদের তো বাজার করতে খুব ভালো লাগে, বিশেষ করে আমার প্রচণ্ড ভালো লাগে। সেই কারণেই আমি বাজার প্রায় দিনই দিয়ে থাকি। আমার বড়মশাইকে বাজারে পাঠালে ও সেরকম একটা ভালো বাজার করতে পারে না, ওই কারণেই আমাকে বিশেষ করে যেতে হয়। তো আজকে যেহেতু একটু দূরের বাজারে গিয়েছিলাম, সেহেতু তো আমাকে যেতেই হবে। সেই কারণেই দুজনে একসঙ্গে গেছিলাম। একসঙ্গে গিয়ে এক সপ্তাহের জন্য পুরো বাজার করে নিয়ে এসেছি। এখন এগুলো ফ্রিজে স্টোর করে রাখবো, তারপরে এগুলো ইচ্ছা মতো রান্না করে খাওয়া হবে। তো চলো এগুলো সব গুছিয়ে নিই। আর সত্যি কথা বলতে সবজিগুলো খুব ফ্রেশ ছিল, কেননা অনেকটা সকালে গিয়েছিলাম, তো সেই কারণে খুবই ফ্রেশ ছিল সবজিগুলো। আর আমরা যে এরিয়ায় থাকি সেখানে সকালের দিকে সেরকম একটা বাজার হয় না, বিকেলের দিকে বিশেষ করে হয়, তবে এতটা ফ্রেশ পাওয়া যায় না। আর পাওয়া গেলেও এই যে আলমপুরের ডাঁটা, মূলোটা এখন অফ সিজন, মূলোটা তাও পাওয়া যায়, সিজনে তো পাওয়াই যায়, কিন্তু এই এখন অফ সিজন তো সেহেতু সেরকম একটা পাওয়া যায় না। তবে আলমপুরের ডাঁটা পাওয়া যায় না এদিকে, মানে বাঙালি সবজি সেরকম পাওয়া যায় না। আর রবিবারে সকালে এক জায়গায় বাজার বসে, সেখানে গেলে প্রচণ্ড পরিমাণে দাম, জিনিসে হাত দেওয়া যায় না। হ্যাঁ, সেই কারণেই। আর ওখানে গেলে সমস্ত কিছু পাওয়া যায়, সেই কারণে আমরা ওখানে গিয়েছিলাম এতটা দূর হওয়া সত্ত্বেও। তো এই দেখো আজ হবে মূলো শাক ভাজা, সেই কারণে দিয়েছি এখানে কড়াইয়ে তেল, তেলের মধ্যে দিয়েছি রসুন, দিয়েছি শুকনো লঙ্কা, দিয়েছি 5 ফোড়ন। আর মূলো শাকটাকে ভালোভাবে নুন দিয়ে চটকে ধুয়ে নিয়েছি ভালোভাবে। তারপরে দেখো রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম এবার শাকগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো অফ সিজনে যেহেতু, সেজন্য ভেবেছিলাম যে তেতো তেতো ভাব আসবে, কিন্তু একদমই ছিল না, খুব ভালো হয়েছিল শাকটা। তো দেখো এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ। তো আমাদের তো খুব পছন্দ মূলো শাক, তোমাদের কার কার পছন্দ? আমরা খুব পছন্দ করি মূলো শাক। তো দেখো লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে, একটুও জল দিইনি, শুধু জল বেরিয়েছিল, প্রচণ্ড জল বেরিয়েছিল, ঢাকা দিয়েছিলাম। আর এখন দেখো মূলো শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই কারণে একটু মিষ্টির ভাগটা বেশি দিয়েছিলাম। তো এইভাবে দেখো নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন হবে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। তো দেখো প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, তেলের মধ্যে দিয়েছি চিনি, 5 ফোড়ন, আর ডাঁটা আর আলুটাকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি কিছুটা। তারপরে এবারে দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটোটা দিয়েও আরও একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো আদা বাটা, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো। এবার ভালোভাবে কষিয়ে নেব। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো। তো জল দিয়ে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। তো এই মুহূর্তে এখন দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আবারও কষিয়ে নেব। দেখো এই মুহূর্তে এখন দিচ্ছি একটু রসুন বাটা, অল্প একটু রসুন নিয়েছি। তো দেখো মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আবার আরও একটু কষিয়ে নেব যাতে রসুনের গন্ধটা না ওঠে, সেই কারণে। তো মোটামুটি তেলও ছেড়ে দিয়েছে। তো এবার দেখো আমার কষানো কমপ্লিট। এবার দিয়ে দেবো জল। বেশ অনেকটাই জল দেবো, কেননা এটা একটু পাতলা পাতলা ঝোল বানাবো, এই কারণে একটু জলটা বেশি দিয়েছি। আলু ডাঁটা সমস্ত কিছু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। তো আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো দেখো এখন আমার ডাঁটা আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো আমার মাছের ঝোল রেডি, এখানে ঢেলে নিয়েছি। আর এখন এই দেখো দুপুরে খাবার খেতে চলে এসেছি। তো দেখো মাছের ঝোল, ওইদিকে রয়েছে পুঁই শাকের সবজি ছিল আগের দিনে, সেটাই গরম করেছিলাম। আর এদিকে বানিয়েছিলাম টক, মূলো আলু বেগুন বড়ি দিয়ে টক করেছিলাম। তো এই দেখো সন্ধ্যেবেলা এখন ধূপ দিতে চলে এসেছে আমার বড়বাবু, এখন ধূপ দিয়ে দিচ্ছে। আর এদিকে মেয়ে দেখো ম্যাগি খাচ্ছিল আর একটু ফোন দেখছিল। আর এদিকে চলছিল টিভিতে একটু রাধাকৃষ্ণের গান। তো দেখো এখন বাজে সন্ধ্যে 8টা সাড়ে 8টা মতো হবে। তো এই দেখো এখন এই যে আবার রাতে খাবার নিয়ে চলে এসেছি। রাতে আর কিচ্ছু রান্না করিনি, সেই দিনেরই সব কিছু ছিল, শুধুমাত্র আলু সিদ্ধ ভাত রান্না করেছিলাম। তো এই দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়াটা হয়ে গেছিলো। দেখো আর এখন বাজে রাত 12টা 20 বাজে। এখন দেখছি বাইরে বসেছিলাম, প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। দেখো বৃষ্টিও হাওয়া হয়ে গেছে। তো হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। আমরা এখনো বাইরে যে ব্যালকনির মধ্যে, আর সত্যি খুব সুন্দর লাগছিল। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা দেখছি, মানে হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা, সেই কারণে আমি বাইরেই বসেছিলাম। তারপরে হঠাৎ দেখি বৃষ্টি পড়তে শুরু করেছে। তো সেটাই একটুখানি ভিডিও করে নিলাম, কি হবে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা আমরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। তো গুড নাইট সবাইকে, টাটা।